ক্লাস 8-এ প্রথম আছে হচ্ছে পূর্বপাঠের পূর্বালোচনা। পূর্বপাঠের পূর্বালোচনায় তোমাদের 12 আর 13 দাগের অঙ্কগুলো 12 আর 13 পেজের অঙ্কগুলো করতে হবে। আজকে আমি তোমাদের প্রথমে 7 দাগের অঙ্ক থেকে শুরু করব। 7 দাগের 1 নম্বর অঙ্কটাতে আছে হচ্ছে a minus b in plus b minus c plus c minus a। যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে পরের লাইনে হবে a minus b plus b minus c plus c minus a। এবার দেখো প্লাসে মাইনাসে এই দুটো কাটাকাটি হয়ে যাবে, মাইনাস বি প্লাস বি কাটাকাটি হয়ে যাবে, মাইনাস সি প্লাস সি কাটাকাটি হয়ে গেলেও আনসার হলো 0। তারপরে হচ্ছে 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস b প্লাস সি ইন্টু b মাইনাস সি প্লাস c প্লাস a ইন্টু c মাইনাস a। সূত্রানুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস b প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাবে, তাহলে ইকুয়াল টু 0। তারপরে আমি করাচ্ছি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নেক্সট লাইনে গুণ করে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই দুটো কেটে যাবে, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার আছে। এখন এক্স স্কোয়ার জেড স্কোয়ারও যা, জেড স্কোয়ার এক্স স্কোয়ারও তাই, সেই কারণে এটাও একই টার্ম, তাহলে মাইনাস আর প্লাসে এটাও কাটাকাটি হয়ে যাবে। তারপরেরটা আছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানেও ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যা আর জেড স্কোয়ার ওয়াই স্কোয়ারও একই, তাহলে এটাও একটা প্লাস সাইন একটা মাইনাস আছে, তাহলে কেটে যাবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। এবারে আমি তোমাদের কতগুলো অঙ্ক একটু দেখাবো। দেখো
প্রথম অঙ্কটা হচ্ছে a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। প্রথমে যদি এটাকে গুণ করে দাও তাহলে হচ্ছে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি। এখানেও দেখো প্লাস এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি হয়ে যাবে, মাইনাস এসি প্লাস এসি কাটাকাটি হয়ে যাবে, প্লাস বিসি মাইনাস বিসি কাটাকাটি হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে 0। আচ্ছা, তারপরেরটা দেখো 6 নম্বর অঙ্ক, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার প্রথম দুটো টার্ম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী এক্স টু দি পাওয়ার কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউবের হোল স্কোয়ার, সেটা হলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তারপরের দুটো টার্ম ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব হচ্ছে ওয়াই কিউবের হোল স্কোয়ার মাইনাস জেড কিউবের হোল স্কোয়ার, তার মানে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6। ঠিক একই রকমভাবে থার্ড টার্মটা থেকে তোমরা পাবে জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এখানেও দেখো প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কেটে যাবে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কেটে যাবে, মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 কেটে যাবে, তাহলে ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 0। আচ্ছা, এইবারে চলে যাচ্ছি 8 দাগের অঙ্কগুলোতে। আচ্ছা, 8 দাগের অঙ্কগুলোতে আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো সূত্র ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করি। তো এখানে প্রথম দুটো 1 এবং 2টা এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা করবে। আমি 3 নম্বর অঙ্কটা প্রথম দেখাচ্ছি। 3 নম্বর অঙ্কটাতে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। এটা তোমরা 3টে যে সূত্র আছে সেই সূত্র দিয়ে করতে পারো, অথবা আমি যেভাবে করছি দুটো সূত্র দিয়ে সেভাবেও করতে পারো। দুটো সূত্র দিয়ে আমরা কিভাবে করব, এক্স প্লাস ওয়াই এটাকে আমরা একটা পদ ধরবো আর জেডটাকে আরেকটা পদ ধরবো। তাহলে সূত্র অনুযায়ী এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেডের হোল স্কোয়ার। এবার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপরের টার্মটা থেকে পাবে 2xz প্লাস 2yz, আর লাস্ট টার্মটা জেড স্কোয়ার যেমন ছিল সেরকম থেকে গেল। এবারে আটের একটা অঙ্ক আমার কাছে করা আছে, সেটা দেখাচ্ছি। এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এখানে দেখো এ প্লাস বিকে আমি একটা পদ ধরলাম, আর মাইনাস সি মাইনাস ডি থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিলে সি প্লাস ডিকে আর একটা টার্ম ধরলাম। তাহলে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার। সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস
সি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। এ প্লাস বি এর হোল স্কোয়ার ভাঙলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সি প্লাস ডি এর হোল স্কোয়ার ভাঙলে হচ্ছে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। আর তারপরের টার্মটা যদি আমি গুণ করে দিই তাহলে হবে মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ad মাইনাস 2bd। এবার এই অবস্থাতেও রেখে দিতে পারো বা পরের লাইনে আমি যেভাবে সাজিয়ে লিখেছি সেইভাবে সাজিয়েও লিখতে পারো। এবারে চলে আসি 9 অঙ্কগুলোতে। 9 অঙ্কগুলোতে আছে হচ্ছে দুটো অভেদ আছে, মানে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, সেই দুটো ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। প্রথমে আমি তোমাদের করে দেখাবো হচ্ছে 2 অঙ্কটা আর 4 অঙ্কটা। 2 অঙ্কটাতে আছে হচ্ছে 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। এবার দেখো 25m স্কোয়ারকে লেখা যায় 5m এর হোল স্কোয়ার মাইনাস, এই টার্মটা পরে লিখব, 49 এর হোল স্কোয়ারকে লেখা যায় 7n এর হোল স্কোয়ার। তাহলে 5m আর 7n এই দুটো টার্ম থেকে মাঝখানের টার্মটা আমি লিখতে পারবো 2 ইন্টু 5m ইন্টু 7n। তাহলে এখান থেকে পাচ্ছি 5m মাইনাস 7n এর হোল স্কোয়ার। তারপরে করাচ্ছি হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। প্রথমটা পাবো হচ্ছে পি বাই কিউ এর হোল স্কোয়ার, তারপরেরটা পাবো কিউ বাই পি এর হোল স্কোয়ার। তারপরের টার্মটাকে আমি এভাবে সাজিয়ে লিখতে পারি 2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি। তাহলে আমার দাঁড়ালো পি বাই কিউ মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার। তারপরে দুটো অঙ্ক আমি একটু দেখাবো। দেখো 9 এর অঙ্কটা আছে 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x বাই 5y। 9x স্কোয়ারকে ভাঙা যায় 3x এর হোল স্কোয়ার রূপে, আর 9/25y স্কোয়ারকে লেখা যায় 3/5y এর হোল স্কোয়ার রূপে। আর তারপরের টার্মটাকে সাজিয়ে লেখা যায় 2 ইন্টু 3x ইন্টু 3/5y, যেটা গুণ করে দেখবে 18x বাই 5y হবে। তার মানে এটা দাঁড়াবে 3x মাইনাস 3/5y এর হোল স্কোয়ার। 9-3 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস 2b প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার। 2a মাইনাস বি হোল স্কোয়ার যেমন থাকলো তেমন, তারপরের টার্মটা 4a মাইনাস 2b আছে, এখান থেকে একটা 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে হলো হচ্ছে 2 ইন্টু 2a মাইনাস বি ইন্টু a প্লাস বি প্লাস a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে সূত্র অনুযায়ী এটা হচ্ছে 2a মাইনাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। তারপরে দেখো ব্র্যাকেট তুলে দাও,
তাহলে মাইনাস বি প্লাস বি কাটাকাটি হয়ে যাবে, আর 2a প্লাস এ যোগ হয়ে হবে হচ্ছে 3a। তাহলে 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 9a স্কোয়ার। তারপরে হচ্ছে 10-এর অঙ্কগুলো। 10-এর অঙ্কে হচ্ছে প্রথমটা, এই 10-এর অঙ্কটা হচ্ছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। প্রথমটা আছে হচ্ছে 391 ইন্টু 409। তাহলে এটাকে লেখা যায়, 391কে লেখা যায় 400 মাইনাস 9, আর 409কে লেখা যায় 400 প্লাস 9। তাহলে হচ্ছে 400-এর হোল স্কোয়ার মাইনাস 9-এর হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বর অঙ্কটা, 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। 4x প্লাস 3y এখান থেকে